আপনারা দেখতে আছেন सरोवर फेसबुक लाइव। यू आर वाचिंग सरोवर फेसबुक लाइव। अब देख रहा है सरोवर का फेसबुक पेज। আমাদের অনেক বন্ধুরা আমাদের বলে থাকেন বিভিন্নভাবে যে যারা জিম করে, যারা মর্নিং ওয়াক করে, তারা বলে যে আমরা অনেক সময় এনার্জি পাই না, এনার্জি লুজ হয়ে যায়। আর বিশেষ করে যারা জিম করে তাদের প্রচুর ক্যালোরি ভেঙে যায়, প্রচুর খারাপ ক্যালোরিগুলো বের হয়ে যায়। এই কারণে তাদের ক্যালোরি, ক্যালসিয়াম, আয়রন আবার পুশ করতে হয়। এক্ষেত্রে অনেকে খাবার নিয়ে সমস্যায় পড়ে। যারা আমার অনেক বন্ধুরা আছে যারা বলছে যে কী খাবার খেতে পারি। পার্সোনালি আমি যে খাবারগুলো খাই বা আমি যেটা দেখেছি, অবশ্যই আমার এই খাবার ব্যাপারে অমিত গুপ্তা স্যার দিল্লি, হায়দ্রাবাদ, মহেশ নেগি স্যার দিল্লি, এদের যারা স্টুডেন্ট আছে তাদের এই ধরনের খাবার খায়, কিন্তু ওরা আরও কিছু মিক্স করে নেয়, ব্লেন্ড করে খায় জুসের মতো। আমি অবশ্য ওভাবে খাই না, আমি জাস্ট ওইটা ভিজিয়েই খাই। তো এখন যাদের অবশ্য পেটের ভিতরে, যাদের পেটে চর্বি বেশি, তারা অবশ্য এই খাবারের পরিমাণটা কমিয়ে নেবে। আর যারা একটু পাতলা, দুবলা, শুকনা টাইপের, তারা এই পরিমাণটা একটু বেশি নেবে। তাহলে কিভাবে সেই খাবারটা খাওয়া যায়, সেই খাবার সম্পর্কে অবশ্যই আমি আপনাদের ধারণা দেব। अब देखिए क्या क्या যারা একটু মোটা, যেরকম আমি, আমার একটু পেটে চর্বি, যার কারণে আমি এই চা চামিচের 1 চামিচ ছোলা নিই, এতটুকু। এখানে 10-12 এরকম হতে পারে বন্ধুরা। আর যারা একটু মোটা তারা এটা টেবিল চামিচের 2 চামিচ নেবেন। অতএব আমি যেহেতু যাদের পেটে চর্বি আছে, দেখা যায় যারা সবাই যারা এক্সারসাইজ করে, যাদের মাসেল গ্রো করতে চায়, অবশ্যই তাদের মনে করেন সমস্ত খাবারটা প্রথমে আমাদের পেটে চলে যায়। পেট কিন্তু এইটার ভার, মানে এইটা কিন্তু বিয়ার করতে হয় পেটকে। অতএব এই ক্ষেত্রে দেখা যায় যে মাসেল গ্রো করার জন্য যখন মাসেল অনেক মোটা করতে চায়, তখন পেটের ভিতরে পরে পেট কিন্তু ইনডাইরেক্টলি পেট বড় হয়ে যায়, পেটকে কন্ট্রোল করা যায় না। এই কারণে আমাদের যাই করি না কেন, আমাদের পেটের দিকে আগে ধ্যান রাখতে হবে যাতে আমাদের কোনো কারণে পেট আরও বেশি না বেড়ে যায়। তখন আপনার মাসেল অনেক মোটা হয়ে যাবে, বাট পেট কিন্তু বড় হয়ে যাবে। এটা অনেকেরই দেখা যায়, অনেকে এক্সারসাইজ করে এটা। আবার কিছু কিছু লোক আছে যারা সাপ্লিমেন্ট নেয়, ওটা আসলে নেওয়া উচিত না। আমি অনেক বন্ধুদের দেখেছি জিমের ভিতরে, যেরকম শাহজাদপুরের পাওয়ার জিমে আমি দেখেছি আমার কিছু বন্ধুরা, ওরা কিন্তু ওটা খাওয়ার পর যখন খায় খুব ভালোই হয়, পরে যখন ওটা খুব কস্টলি, পরে যখন দেখা যায় যে এটা বন্ধ করে দেয়, তখন এই সমস্ত এই যে মাসেল, তারপরে এইগুলার স্কিনগুলো, তখন এগুলো শুকিয়ে যায়, দেখতে খারাপ লাগে। অতএব আমরা সবসময় ন্যাচারালি ফুড খাবো, যেটা আমি বাইরে এটা অবশ্য আমি অমিত গুপ্তা স্যারকে দেখেছি, এটা ওদের স্টুডেন্টকে সাজেস্ট করে। অমিত গুপ্তা হচ্ছে ইন্ডিয়ান, উনি হচ্ছে হায়দ্রাবাদের, মেবি হায়দ্রাবাদের। আর মহেশ নেগি স্যার হচ্ছে, মহেশ নেগি স্যার দিল্লির। ওনাদের দেখছি ওনারা এটা সাজেস্ট করে। তাহলে আমি আবার দেখিয়ে দিই যে যাদের পেটে চর্বি আছে তারা এটাকে 1 চামিচ, টেবিল চা চামিচের 1 চামিচ ছোলা নেবে। আর যারা মোটা তারা নেবে এটা 2 চামিচ। যেহেতু আমি আমারটা দেখাচ্ছি, সেক্ষেত্রে আমারটাই দেখাচ্ছি, 1 চামিচ নিলাম। তারপর এখানে আস্তা মুগ ডাল, যেটা মনে করেন এটা হচ্ছে আস্তা মুগ ডাল, এটার 1 চামিচ নিতে হবে। আর আমি যেহেতু একটু কম নেব, এই কারণে আমি এতটুকু নেব, ঠিক আছে। আর যারা একটু শুকনা বা পাতলা, তারা একটু বেশি নেবে, তারা 1 চামিচ নেবে ফুল, ঠিক আছে। তাহলে এটা গেল। তারপর এর সাথে আপনাকে মিক্স করতে হবে এই যে বাদাম, এটাকে কাঠবাদাম অনেকে নিতে পারেন, অনেকে দেশি বাদাম, যেরকম আমি মনে করেন এই ছোট যদি হয় এটা বড় সাইজ, এবং ছোট হলে 6-7টা নিতে হবে, 6-7টা। আর বড় হলে মনে করেন, বড় হলে এরকম সাইজ হলে আপনার তাহলে 6টা। আর একটু মোটা হলে, মানে চিকন হলে, তাহলে একটু 2-1টা বাড়িয়ে নেবে। এর সাথে কিশমিশ নিতে হবে 10টা, গুনে 5 আর 5 10টা। এটা হচ্ছে, এটা এখন ভিজিয়ে রাখতে হবে রাতে ভিজিয়ে রেখে এটা সকালে খেতে হবে। এখন কেন অনেকে প্রশ্ন করতে পারেন আস্তা মুগ ডাল কেন, আমি একজনকে জিজ্ঞেস করেছিলাম, প্রশ্ন করেছিলাম, উনি বলল যে এই মুগ ডাল আস্তায় রাত্রে ভিজিয়ে রাখলে ছোলা এর মধ্যে একটা গাছের অঙ্কুরের মতন হয়, সেই অঙ্কুরটাই মূলত প্রোটিন। সেটাই হচ্ছে প্রোটিনে, আমাদের শরীর থেকে যত প্রোটিন যায়
ইভেন কি একটা সবচেয়ে বড় কথা, আমি এক্সারসাইজ করার সময় আমার হাঁটুতে খুব ব্যথা, নামাজ পড়তে গিয়ে আমার প্রবলেম ক্রিয়েট হয়েছিল। পরে আমি এটা যখন ওই অমিত গুপ্তা স্যারের থেকে দেখলাম, এবং আরেকজন বোধ হয় মেবি উনি খুব সম্ভবত অস্ট্রেলিয়ান, ওনাকে দেখেছি ওই এটা খাওয়ার জন্য। তখন আমার এটা খাওয়ার পর কন্টিনিউ আমার হাঁটুর যে ব্যথাগুলো থাকে সেটা একবারে বন্ধ হয়ে গেছে। এখন মনে করেন এইটা ভিজিয়ে রাখবেন, এর সাথে এটা 4টা থেকে 5টা খেজুর এর সাথে দিয়ে মিক্স করে খাবেন। তাহলে এখানে আমাদের প্রচুর যে আমাদের যে প্রোটিনের যে দরকারটা ছিল সেটা ফুল প্রোটিন চলে আসলো, ক্যালসিয়াম আসলো, আয়রনও আসলো, কারণ খেজুরে প্রচুর পরিমাণে আয়রনের আছে। তাহলে এই খাবারটা খালি শুধু নট অনলি এক্সারসাইজ যারা করে তারা খাবে তা না, বাট অলসো এটা যারা নর্মালি যারা শরীরে এনার্জি পায় না, যারা শুকনা, যারা যে কোনো লোকের আছে তারা এটা খেতে পারে। মানে এটা যে কোনো ছেলে বা মেয়ে যারাই শরীরে এনার্জি পান, অনেকে দেখে যে অনেকে প্রশ্ন করে আমার শরীরে শক্তি আসে না, আমি শক্তি পাচ্ছি না, তাহলে তাদের সবার জন্য এই খাবারটা। তাহলে এটা হলো কি, এটা ভিজিয়ে রাখবেন, এর সাথে সকালে 4টা থেকে 5টা খেজুর মিক্স করে এটা খাবেন। আর অন্য অনেকে আবার এটাকে করে কি, এটাকে ব্লেন্ড করে, এই খেজুর এগুলো সব ব্লেন্ড করে এর সাথে একটা কলা দেয়, একটা বা দুটি সবরি কলা দেয়, সাথে 1 গ্লাস দুধ দিয়ে জুস করেও খায়। আমি বাইরে ওরা দেখেছি যারা বাইরে থাকে ওরা এটাকে জুস করে খায়, কিন্তু আমি এটা এভাবে খাই, তারপর 2-3টা কলা খাই, তারপর 1 গ্লাস দুধ খাই। এখন আপনারা এভাবেও খেতে পারেন, এভাবে খেলেও ভালো হয়, আর যদি এভাবে না খেলেন আপনারা ব্লেন্ড করে খেতে পারেন। তা সবচেয়ে মনে হচ্ছে বেটার এভাবে খাওয়া, যদি খান তাহলে আপনাদের জন্য ভালো হবে, বেটার হেলথ। অর্থাৎ আপনারা সবচেয়ে ভালো স্বাস্থ্য বলতে গিয়ে যে অনেক মোটা হবেন তা না, এটা মনে করেন আপনার এই প্রোটিন যে পরিমাণ, আমরা যদি এক্সারসাইজ করি, অনেক সময় হাঁটতে গেলে অনেক সময় দেখা যায় আমাদের শক্তি আসে না, এনার্জি শেষ হয়ে যায়, তখন এটা এসে যখন খাবো, খাওয়ার 10-15 মিনিট পরেই আমরা দেখবো আমাদের আস্তে আস্তে প্রোটিনের পরিমাণটা বেড়ে গেল, আয়রন, খনিজ সব কিছু আমাদের ক্যালসিয়ামটা ঢুকে গেল। বিশেষ করে এটা যাদের অনেকে হাড়ের জয়েন্টে ব্যথা, আমি আমার থেকে বুঝেছি এটা তাদের জন্য খুব ভালো কাজ করে। এটা খাওয়ার পর 2-3টা কলা খাবেন, এরপর যদি দুধ খেতে চান এর সাথে দুধও খেতে পারেন, তাহলে আরও উত্তম হয়। এটা যে কোনো ইয়েতে খেতে পারেন। অনেক আছে ডায়াবেটিক্সের রোগী, তারা বলে এটা তারাও খেতে পারবে, কারণ এখানে সুগারের মাত্রা বাড়ার কোনো সম্ভাবনা নেই, কারণ এখানে সুগারের পরিমাণটা একেবারেই লেস আছে, আর যেহেতু কিশমিশটা ভিজিয়ে রাখা হয় আর কি। সো থ্যাংক ইউ সবাইকে, ধন্যবাদ যারা আমার সাথে আমাকে দেখছেন, এবং আমি আশা করব আমার ইউটিউব চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন। MD সরোয়ার 009, MD সরোয়ার 009। আপনি ওই চ্যানেলে ডিটেলস সুন্দর করে দেওয়া থাকবে, আপনারা যখন মন চায় তখন ওখান থেকে দেখে দেখে শিখতে পারবেন। এবং এছাড়াও আমাকে আরও কিছু ব্যাংকের বন্ধুরা যারা আছে, ব্যাংকে চাকরি করে, যেমন ন্যাশনাল ব্যাংকে আছে, ব্যাংক এশিয়াতে আছে, পূবালী ব্যাংকে আছে, তারা অনেকে বলেছে যে আমাদের কিছু এক্সারসাইজ দেন, যেটা আমি